নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা সরকারি কর্মচারী সংগঠন সরকার কর্তৃক স্বীকৃত সংগঠন এবং এক্ষেত্রে পোস্ট অফিস চৌমুহনী আগরতলা স্থিত ত্রিপুরার পোস্ট অফিস চৌমুহনীতে রবিবার কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরেন। সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ বলেন, রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারী রাজ্য সরকারের সদিচ্ছায় অভাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর চেয়ে 26% মহার্ঘ ভাতা কম পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছেন 46% মহার্ঘ ভাতা, সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন কেবলমাত্র 20% মহার্ঘ ভাতা, অর্থাৎ 26% ফারাক। সবকা সাথ সবকা বিকাশ শুধুমাত্র সরকারের একটি প্রচার ছাড়া আর কিছুই নয়, এমনটাও তারা মন্তব্য তুলেছেন। তবে গোটা বিষয় সম্পর্কে ঠিক কি বলছেন শুনবো। আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বেশ কিছুদিন করি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি, বিশেষ করে আমাদের রাজ্যের পরিস্থিতির কথা আমি বলছি। শ্রমিক শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে অর্জিত অধিকার, সেই অর্জিত অধিকার আজকে ভুল। শ্রমিক শিক্ষক কর্মচারীদের কোনো বাক স্বাধীনতা নেই, সর্বত্র একটা বিপরীত পরিবেশ। এই অবস্থাতে শ্রমিক শিক্ষক কর্মচারীদের তাদের ন্যায্য দাবি দেওয়ার জন্য যে লড়াই আন্দোলন, সেগুলি কিন্তু থমতে গেছে। রাষ্ট্রবাদী বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের নেতৃবৃন্দ সকলকে ঘোষণা করেন যে রাজ্যের কর্মচারীদের কোনো রকম আন্দোলন করতে হবে না। অতীতে কর্মচারীদের আন্দোলন করতে হতো এবং বর্তমান যে সরকার, সেই সরকার কর্মচারীদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলোর প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং তারা অত্যন্ত কর্মচারীদের প্রতি তারা তাদের দৃষ্টিভঙ্গিটা ভীষণ রকমের ইতিবাচক। সুতরাং কর্মচারীদের কোনো রকম আন্দোলন করতে হবে না, আন্দোলনের জন্য তাদেরকে মাঠ ময়দানে যেতে হবে না, আন্দোলনের জন্য তাদের রাস্তায় নামতে হবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশ শুধুমাত্র সরকারের একটি প্রচার ছাড়া আর কিছুই নয়, এমনটাই তারা উল্লেখ করেছেন। যদিও 31/7/2018 সাল থেকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা বন্ধ আছে, নিয়মিতকরণের কোনো উদ্যোগ নেই। রাজ্যের শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের নামে ভাওতাবাজি করা হচ্ছে, কেবলমাত্র 0.32 বাড়ানো হয়েছে। অন্যান্য ভাতা প্রদানের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে, এমনটা তারা অভিযোগ তুলেছেন। আজকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।